সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। সুদীপ দা বড় সাইজের শাহজাহান। বিস্ফোরক কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। গতকাল রাত্রে প্রথমে আপনার একটা টুইট, তারপর আপনার রাজ্য সম্পাদক পদ ছাড়া, মুখপাত্রের পদ ছাড়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়ে যাওয়া, এই এত কিছু এই কম সময়ের মধ্যে কারণ কি? আমি কারণ এইভাবে বলতে চাই না। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সামান্য সৈনিক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দল তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি সাংগঠনিকভাবে রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র। কোথাও একটা মনে হচ্ছে একটা আমি মিসফিট হয়ে যাচ্ছি, আমার কোথাও সমস্যা হচ্ছে এবং আনুষঙ্গিক আরও কিছু সমস্যার কথা মনে হচ্ছে। কাঁথি তমলুকের বৈঠক সম্পর্কে আপনি জানতেন না? আপনাকে জানানো হয়নি? না, আমি কাঁথি থেকে বিভিন্ন বা তমলুক থেকে ব্লকগুলো থেকে বা ওখানকার নেতৃত্ব সহকর্মীরা ফোন করছিলেন আমি আসবো কি না, যাবো কি না। তো আমি যেহেতু বিষয়টা জানি না, ফলে আমি সেরকম কিছু বলতে পারিনি তাদের। উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠক হয়েছে গতকাল, সেখানেও আপনি ডাক পাননি শোনা যাচ্ছে। দেখুন, 42টা আসনের মধ্যে 41টা আসনে তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে বিজেপিকে সরানো। মানে বিজেপিকে যদি সরাতে হয় তৃণমূলকে ভোট দিন। আর উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুলে, একটা জোড়া ফুলে। তো ফলে ওখানে বিজেপিকে হারাতে ঠিক কিভাবে লড়াই করতে হবে না হবে এ ব্যাপারে আমাদের একটু বিভ্রান্তি আছে। সন্দেশখালিতে শাহজাহান যদি ধরা পড়ে থাকে তাহলে আজকে বলা হচ্ছে আমরা জানতাম না। তেমনি উত্তর কলকাতাটায় সুদীপদা একটা বড় সাইজের শাহজাহান। তো এখন সেটা পরে যদি কেউ বলে যে জানতাম না, দলকে সমস্ত রকম জানানো হয়েছে, তারপরে যদি কেউ বলে জানতুম না, ভবিষ্যতে আবার দেখা যাবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলছেন না এই জেলার ক্ষেত্রে? দলকে নিয়েই চলছেন না, ও তো মোদির ভক্ত। মোদি ভক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়। ও তো বহরমপুরের নেতা। তো ক্ষমতা থাকলে বহরমপুরে গিয়ে অধীর চৌধুরীর এগেনস্টে লড়ুক না। তো এখানে বসতে কেন? সারা বছর দেখা যায় না, ভোটের আগে নাবে। তো এই তো সাংসদ হলো এটা। এই সবাইকে নিয়ে চলছেন, আপনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এরা সব বড় বড় নেতা, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বড় নেতা, ফলে তাদের ব্যাপার দল বুঝবে। আমরা ছোটোখাটো সাধারণ সম্পাদক, ছোটোখাটো মুখপাত্র, যেটুকু আমাদের করার আমরা সেইটুকুর কাজ করি। কোনো দিন দেখেছেন যে লোকসভার দলনেতা চাঁচাছোলা ভাষায় নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন? আজ পর্যন্ত দেখা গেছে? সব কুল রেখে চলে বিজেপির লোক, বিজেপির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ ভ্যালি কেস থেকে বাঁচিয়ে রেখেছে মোদী সরকার। আচ্ছা, আমার শেষ দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য সম্পাদক এবং মুখপাত্রের পদে থাকবেন না, এই সিদ্ধান্তে কি অনড় থাকবে না শীর্ষ নেতৃত্ব যে হস্তক্ষেপ করলে বরফ গলতে পারে? রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। আমি ঝুঁকি নিয়ে আমাদের প্রতিপক্ষকে আমি সমালোচনা করি, আমি কোনো ভারসাম্যমূলক কথা বলি না। আমার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, আমার ভাষার প্রয়োগ, আমি কোথাও ব্যালেন্স করার কথা বলি না। এবং এই করতে গিয়ে আমার সঙ্গে যাদের একসময় পুরনো সম্পর্ক, তাদের সঙ্গে আমার এই মানে দলের জন্যই আমার সম্পর্ক অনেক খারাপ হয়েছে। যেমন মিঠুনদার আমার দাদা ভাইয়ের মতো সম্পর্ক, এখন সাপে নেউলে হয়ে গেছি আমরা, শুধুমাত্র মিঠুনদা বিজেপিতে, আমি তৃণমূলে বলে। ফলে আমরা একের পর এক এই ধরনের ডিসিশন নেব, আমরা লড়াই করে যাব। আবার কয়েকজন শুধু ব্যালেন্স করে চলবে, তাদের ব্যক্তিগত দিকে ছদ্মবেশী বিজেপির দালালদের সরিয়ে, ছদ্মবেশী ব্যালেন্সকারীদের সরিয়ে প্রকৃত তৃণমূল কংগ্রেসের লিডারশিপে, প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা গ্রাসরুটে, বুথে, দেয়াল লিখনে, মিটিংয়ে, মিছিলে লড়াই করে, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।